প্রকার হতাশার মধ্যে ছিলাম, টিকিটটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। আসার 2 দিন আগে আমাদেরকে জানানো হলো হ্যাঁ তৎকালে টিকিট পাওয়া গেছে। আর তারপর চট করে ব্যাগটা গুছিয়ে আমরা চলে এলাম পাহাড়ের উদ্দেশ্যে। বেশ অনেকদিন ধরে আমাদের ডাক ছিল, উপেক্ষা করছিলাম, কিন্তু আর কতদিন। এই ডাকে বেশি দিন উপেক্ষা করে থাকা যায় না, একবার না একবার সাড়া দিতেই হয়। দার্জিলিং মেলে চড়েছি বেশ কয়েক ঘন্টার টান টান উত্তেজনা। রাত্রেবেলাটা তাড়াতাড়ি করে ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠলেই যে কি দারুণ একটা সকাল দেখবো, আর তারপর নিউ জলপাইগুড়িতে নামবো। আমার বরটা এই দিক থেকে অন্তত বড্ড গোছানো। কোনো জায়গায় যাওয়ার কথা যখন উঠবে ও ঠিক সবটা প্ল্যান করে গুছিয়ে রাখবে। মানে কোন গাড়িতে চড়ে যাব, কোন হোটেলে উঠবো, কোন দিন কোন জিনিসটা করব, টাইমের কি করে সঠিক ইউটিলাইজ করব। আর এই জিনিসটা সত্যিই গুণমুগ্ধকর। চাইলে কি আর পাহাড়কে এত সহজে হাতের মুঠোয় পাওয়া যায়? সামনে পড়বে চা বাগান, তারপর উত্তরবঙ্গের সেই বিখ্যাত রাস্তা, তারপর মাঝখানে একটা ছোট্ট ব্রেক হবে, যে ব্রেকে অনেক ফুলের দেখা মিলবে, পাওয়া যাবে চা, মোমো, ম্যাগি, তাইপো, ফালে ইত্যাদি ইত্যাদি। বলা হয় যে পাহাড় নাকি হাতছানি দেয়। সত্যি কি তাই? না হলে গত কয়েক মাস ধরে এত পাহাড় কেন টানছিল? দ্য কুইন অফ হিলস দার্জিলিং এ যাচ্ছি, মাথায় অনেকগুলো চিন্তা ঘুরছে। এই যেমন শীত কেমন পড়বে এখন, তারপর টুরিস্টদের ভিড় এখন কেমন আছে, তারপর কাঞ্চনজঙ্ঘা ওনার দেখা কি মিলবে? এইটা তো মনে হয় সবচেয়ে বড় চিন্তা। ধীরে ধীরে একটার পর একটা চিন্তা দূর হলো। বলা হয় ভালো কিছু ঘটার আগে নাকি খারাপ কিছু হয়। না হলে আমাদের দুটো বেশ গুরুত্বপূর্ণ জিনিস হারালো কি করে? মানে আমাদের এক সঙ্গীর মানি ব্যাগ হারিয়েছে আর আমার কর্তামশাইয়ের হেডফোন। হ্যাঁ, দুটোই বড্ড শখের এবং মূল্যবান। কি আর করা যাবে, নিশ্চয়ই ভালো জিনিস সামনে আসছে, নইলে খারাপ দুটো ঘটনা ঘটলো কেন? ঘুমে যখন এসে পৌঁছলাম, টয় ট্রেনের দেখা মিলল। ধীরে ধীরে দেখছি ওমা দূরে আমাদের জন্য কে অপেক্ষায় বসে, কাঞ্চন দাজে। আমরা যে ওনার অপেক্ষা করছিলাম আর উনি যে আমাদেরও, চোখাচোখি হতেই তা বুঝতে পারলাম। আগামী 2-3টে দিন এখানে জমিয়ে কাটবে তার আভাস পাচ্ছি। খানিকক্ষণের মধ্যে যখন হোটেলে গিয়ে পৌঁছলাম, ভাবতে পারছো আমাদের রিয়ান বাবু সবার প্রথমে কিসের খোঁজ করবে? অবশ্যই এটার। সত্যি কথা বলতে টায়ারটা লাগছিল, কিন্তু ক্লান্তিকে এখন উড়িয়ে দেওয়া ছাড়া উপায় কি? সময়ের সঠিক ব্যবহার করতে হবে। কোনো রকমে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি, কারণ এই যে এতগুলো প্ল্যান হাতে নিয়ে এসেছি, সেগুলো না পূরণ হলে পরে যে আফসোস থেকে যাবে। আগামী কয়েকদিনের কিছু জমজমাট পাহাড়ের ভ্লগের অপেক্ষা করো তাহলে।